আমেরিকা যদি বলে বাংলাদেশ খুবই ছোট্ট একটা দেশ কম্পেয়ার টু আমেরিকা, তাহলে আমরা অনেকেই হাসবো, সিগনিফিকেন্ট। তো ওইটা যেরকম আলোচনায় আসা উচিত না আমেরিকায়, ঠিক একইভাবে আমাদেরও আলোচনায় আসা উচিত না যে ডোনাল্ড লুর এই ভিজিটের কোনো মূল্য নেই বা রুটিন। আমি এটা মনে করি না। আরেকটা জিনিস হলো যে আসলে মানে ফরেন পলিসি এক্সারসাইজটা এটা কোনো স্ট্রেট লাইনে চলে না। কেন আমি স্যার আগেরটা একটু জানতে চাই, কেন আপনি মনে করেন না? আমি বলি এটা একটা 100 স্টেটস আছে। এখন আপনি ওই শেডস গুলো যদি না ধরতে পারেন তাহলে অসুবিধা। এবং ফরেন রিলেশনে ও পারবে, ও পারছে না, ও করবে, করবে না, এই ধরনের স্ট্রেট লাইন ইকুয়েশন টানা এখন খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট এবং উচিত না। ইট উইল মিসগাইড ইউ। 3 নম্বর কথা, ঠিক আছে, এথিক্স এন্ড মোরালিটি অত্যন্ত মানে ন্যাচারালি আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলি আমরা, বা সাউথের কান্ট্রি বলি আমরা, দ্যাটস অনলি আওয়ার রেশনাল। হ্যাঁ, কিন্তু এট দ্য এন্ড আপনার কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট, এথিক্স মোরালিটি কিন্তু আপনাকে তেমন কিছু দিবে না এক্সেপ্ট হাই স্ট্যান্ডিং, ওটা দরকার আছে। বাট এট দ্য এন্ড এটা কিন্তু আপনার রুটি রুজির প্রশ্ন, আপনার ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন। এখন আপনি ওই অ্যাঙ্গেল থেকে এই ভিজিটটা যদি না দেখেন তাহলে আমার মনে হয় ভুল হবে। ডোনাল্ড লু ইনসিগনিফিকেন্ট, আমরা তো অনেক অ্যাম্বাসাডারকেও ইনসিগনিফিকেন্ট বলেছি একসময়, তার থেকে লাভ হয়েছে? লাভ তো হয়নি। অন্য দেশ তো বলে না, আমরা কেন বলি? সো আমার মনে হয় যে মানে আমাদের মাইন্ডসেটটা নিয়ে কোথায় যেন একটা সমস্যা আছে। আমরা একটা স্তরে পৌঁছতে চাই, আমাদের অনেক বন্ধু দরকার। বঙ্গবন্ধু বলে গেছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তাহলে এখানে শত্রুতা করার দরকারটা কি? লেটস টেক এভরিবডি ইন দেয়ার ওন স্পেস এন্ড ট্রাই ম্যাক্সিমাইজ ইওর ন্যাশনাল ইন্টারেস্ট। সে চাইবে তার ন্যাশনাল ইন্টারেস্ট, আমরাও চাইবো আমার ন্যাশনাল ইন্টারেস্ট। এইখানে যদি আমরা সবকিছুকেই তুচ্ছ তাচ্ছল্য করি, সবকিছুকেই একটা বাঁকা চোখে দেখা শুরু করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের রিলেশনশিপ ওই পর্যায়ে পৌঁছাবে না যেখানে আমরা পৌঁছাতে চাই। স্যার, এখন যখন দুটো দেশের জি স্যার, বড় দেশের সঙ্গে আমাদের দেশের যখন একটা সম্পর্কের ব্যাপার এবং সেই সম্পর্ক উন্নয়নটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, কারণ আমেরিকা তো আমেরিকায়, কিন্তু সেখানে যখন বাংলাদেশ উপরে খড়গ আছে, র্যাবের উপর স্যাংশনটা এখনো আছে এবং ভিসা নীতির একটা খড়গ তো রয়েছে, এগুলো তার উঠায়নি। তো এই রিলেশনশিপের মধ্য দিয়ে কি সরকারের এই জায়গাগুলোতে কতটা সুরাহা করা দরকার কিংবা মীমাংসা হবে কিনা? না, অবশ্যই। সবাই বলছে প্রেশার তৈরি করে, বাংলাদেশও তো প্রেশার তৈরি করে। আমরা তো দেখেছি যে আমরাও প্রেশার তৈরি করতে, আমরা করেছি তো প্রেশার তৈরি। এখন অনেক কিছু শেয়ার করা যাবে না, আমরাও প্রেশার তৈরি করেছি, তাই না? আমরাও চায়নার সাথে বড় ধরনের ব্রেক থ্রু করেছি 2016। তো সেটা তো একটা বড় প্রেশার ছিল, বাট উই কুড এক্সপ্লেইন যে এটা আমার দরকার, বাট উই নিউ দ্যাট ইট ইজ এ ক্রিয়েটিং এ প্রেশার। এখন যদি আপনি বলেন যে না ভাই আমি আমার উপরে কেউ প্রেশার দিবে না, আমি কাউকে প্রেশার, তাহলে তো পররাষ্ট্রনীতিতে থাকার দরকার নেই। বিকজ পররাষ্ট্রনীতি হলো প্রেশার দেওয়া এবং না দেওয়ার খেলা। এখন প্রশ্ন হলো যে মানে আনলেস এন্ড আনটিল, আমি সেই জন্য প্রথমেই বলেছি যেহেতু আমি ওটার মাঝখানে এখন নেই, তাহলে আমি অনেক কিছু জানি না, সেই জন্য কিন্তু অনেক কিছু একটা হাইপোথেটিক্যাল। যখন ছিলাম তখন দেখেছি প্রেশারটা আমরাও দিয়েছি। স্যার থাকুন আপনি আমাদের সঙ্গে। মানে আপনি মোরালিটি এথিক্স নিয়ে অনেক কথা আমরা বলি, হ্যাঁ বলবো, কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু আপনাকে থামিয়ে দিতে হবে, বলতে হবে না এইটা আমার ন্যাশনাল, দ্যাট গেটস দ্য প্রায়োরিটি। মানে ইন্ডিয়া, জাপান, চায়না, আমেরিকা যদি তার ন্যাশনাল ইন্টারেস্টের জন্য সবকিছু জলবায়ু দিতে পারে, বাংলাদেশ কেন পারবে? দ্যাটস মাই কোয়েশ্চেন। ওইখানে কি আমি এথিক্স আর মোরালিটি নিয়ে বসে থাকবো? উড দ্যাট হেল্প মি? অফ কোর্স নট। আমি কিন্তু ওই স্কুলে বিলং করি না।